এখনো সেই চাঁদাবাজের আওয়াজ ময়দানে শোনা যায়। খুন খারাপি বন্ধ হয় নাই। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না। গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি, যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো কোনো জায়গায় অত্যাচার জুলুম হয় দিনে আরো বেড়ে গেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শহীদ পরিবারের এখনো পুনর্বাসন পুরোপুরি হয় নাই। আহতদের চিকিৎসা এখনো গাফলাতে রয়ে গেছে। এদিকে নজর দিন। শত শত ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, বুকের রক্ত, যে কারণে, সেই কারণটা আবার আমরা নজরে দেখছি। চেয়েছিল তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন বাংলাদেশ। তারা চেয়েছিল এমন একটা বাংলাদেশ, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা কি দেখছি, এত রক্ত বিনিময়ে আমরা কি পেলাম? এখনো সেই চাঁদাবাজের আওয়াজ ময়দানে শোনা যায়। খুন খারাপি বন্ধ হয় নাই। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না। গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি, যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো কোনো জায়গায় অত্যাচার জুলুম হয় দিনে আরো বেড়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন, এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে, তাদের অফিস বাংলাদেশ হবে, কেউ দাবি করে না, মিছিল হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। আপনারা জানেন, কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমাদের বাংলাদেশে কোনো জঙ্গি নাই। কিন্তু জঙ্গি নাটক কোন জায়গা থেকে শুরু হলো? আমরা এই তথ্য প্রমাণ নিয়ে বিচার দাবি করছি। কারণ নাটক সাজাচ্ছে, এই নাটকের নির্মাতা যারা, অভিনেতা যারা, সবাই বিচার করতে হবে। আজ জঙ্গি নাটক আমাদের দেখতে না হয়। আমার ভাইরা, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দাবি করেছিলাম প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে কি হয় আপনারা দেখেছেন, গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। জুলাই যুদ্ধ যারা গিয়েছিল তাদের উপরে কেমন আক্রমণ করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই পেদাত্তা রয়ে গেছে। ভাইরা লক্ষ্য করেছেন, মোড়ে মোড়ে, বেবি স্ট্যান্ডে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এখনো চাঁদাবাজি চলছে। আমার ভাইরা এর জন্য বলেছেন প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। আবার সেই সিস্টেমে প্রচলিত পদ্ধতি নির্বাচন হলে আবার সেই সন্ত্রাসীরা দায়িত্ব পাবে, আবার তারা দেশ পরিচালনা আসবে, আবার চাঁদাবাজি বাড়বে, দুর্নীতি বাড়বে, দেশের সম্পদ বিদেশে পাচার হবে। এর জন্য আমরা চেয়েছি পিআর সিস্টেমের নির্বাচন, যাতে করে প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা যায় এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে যায়, যাতে একটা জাতীয় সরকারের একটা রূপ নেয়, যাতে করে এদেশে সংশয় থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ব। কিন্তু এক শ্রেণীর মানুষ পিআর চাচ্ছে না। সেদিন একজন বলছে না তারা বোঝে না তাই চায় না। আমি বলেছি না, বোঝে, এই জন্যই তারা চায় না। কেন? পিআর সিস্টেম আসলে আর সেই দুর্নীতি চলবে না, পেশি শক্তির প্রভাব চলবে না, আর মস্তান সন্ত্রাসী মহড়া দেখা লাগবে না। এই জন্য তার পিআর চাচ্ছে না। আপনারা জানেন প্রায় পৃথিবীতে 91টা দেশে পিআর সিস্টেম আছে। কেন চাচ্ছে না? আপনারা স্পষ্ট হয়েছেন। আমরা বলতে চাই, এমন কোন সরকার সামনে এদেশের মানুষ দেখতে চায় না যে সরকার এসে আবার জুলুম অত্যাচার করবে, আবার রক্তপাত ঘটাবে, আর দুর্নীতি সয়লাভ বয়ে দিবে। এটা দেশের মানুষ চায় না। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। যেসব বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার যেখানে প্রয়োজন সেটা আপনারা করবেন। যদি না করেন, আবার যদি দেশে নৈরাজ্য সৃষ্টি হয়, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারাই দায়ী থাকবেন।